জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থীরা। চারুকলার শিক্ষার্থীরা বলছেন ক্লাসরুম সংকট সহ নানা কারণে ভবন নির্মাণ জরুরি। শিক্ষার্থীদের আরেক পক্ষ বলছেন ভারতীয় অর্থে নির্মিত এ ভবন ধ্বংস করবে প্রাণ প্রকৃতির। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে গত বছরের জুন মাসে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের নির্মাণ কাজ। ভবনটি অতিথি পাখির অভয়াশ্রম খ্যাত জলাশয়ের পাশে হওয়ায় বাধা দেয় শিক্ষার্থীরা। বাধা উপেক্ষা করে প্রায় ১৫০টি গাছ কেটে চলে নির্মাণ কাজ। সরকার পতনের পর শিক্ষার্থীদের একাংশের বাধার মুখে সবশেষ গত ৩ নভেম্বর প্রশাসনিক সভায় সাময়িকভাবে ভবন নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলছেন একাডেমিক ও ক্লাসরুম সংকটের কারণে এই ভবনটি নির্মাণ একান্ত প্রয়োজন। চারুকলা বিভাগে এখন 9টা ব্যাচ রানিং চলছে, তাদের হচ্ছে 9টা ব্যাচের জন্য বরাদ্দ আছে 4টা ক্লাসরুম। বর্তমানে আমাদের যে ক্লাস সংকট, 9টা ব্যাচের প্রতিটা ব্যাচের জন্য পর্যাপ্ত রুম আমাদের এখানে নাই, যে কারণে বাধ্য হয়ে আমাদের ক্লাসরুমের বাইরে ক্লাস করা লাগতেছে। কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে খুব বড়সড় ইন্ধন দিচ্ছে বলেই তারা চারুকলা বিভাগ কিংবা জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক রাজধানীর মতো এমন একটা প্রাণকেন্দ্রে চারুকলার বিরুদ্ধে তারা হচ্ছে যে আচরণটা করছে। এদিকে একাধিক অনিয়মের অভিযোগ ও প্রাণ প্রকৃতির সুরক্ষায় বিকল্প স্থানে ভবন নির্মাণের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। আমরা চাই না নতুন বাংলাদেশে কোনো প্রাণ প্রকৃতি এবং এই জাহাঙ্গীরনগরের যে নেচারটা সেটাকে ধ্বংস করে কোনো ধরনের বিল্ডিং করা হোক। আমরা চারুকলা ভবনের বিরুদ্ধে না, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভবন হোক এবং সেটা নিয়ম মাফিক। আমাদের ক্যাম্পাসে সবচেয়ে বেশি অতিথি পাখি থাকে ওই লেকটাকে ধ্বংস করে দিয়েছে জাস্ট এই চারুকলা ভবনটা। প্রকৃতি সুরক্ষা ও ভবন নির্মাণের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান জাবি উপাচার্য। এই সংকট দূর করা খুবই জরুরি, কারণ চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুম সংকটে রয়েছে, সেই জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখছি এবং এখানে প্রজেক্ট বিষয়ক স্থান নির্ধারণ বিষয়ে যে মতভিন্নতা আছে সেটি আসলে স্থির করবার জন্য একটি কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। ক্লাসরুম ও একাডেমিক ভবনের সংকট নিরসন সহ যে কোনো উন্নয়ন কাজে মাস্টার প্ল্যানের তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।